الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وصحبه ومن والاه أما بعد. فأهلا وسهلا ومرحبا بكم أيها المشاركون الكرام، أيها المشاهدون الكرام، في برنامج دورة تعليم اللغة العربية من الصفر إلى الطلاقة على الشبكة. فأهلا بكم وأرحب بكم في هذا البرنامج، في هذا البث المباشر في هذا البث المباشر وفي هذا الدرس المفتوح للجميع. فأهلا بكم وأرحب بكم أيها الإخوة في الله. ففي هذا البرنامج أود أن أتناول موضوعا مهما، ألا وهو أهمية تعلم اللغة العربية وفضلها وشرفها وأملها في المستقبل، وكيف نبدأ مصيرنا لتعلم اللغة العربية من الصفر। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ডেমো ক্লাস বা ফ্রি ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় হলো যে আরবি ভাষার শ্রেষ্ঠত্ব, গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা। যে আরবি ভাষা আমরা কেন শিখব এবং আমাদের আরবি ভাষা আমাদের কি কাজে লাগবে, বা কেন এই সময়ে এসে 2026 সালে এসে আমাদের আরবি ভাষাটাকে শেখা দরকার, সে বিষয়ে আমরা আলোচনা করব, আলোকপাত করব ইনশাআল্লাহ। তো সর্বোপরি সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং আমরা জানি মানুষ সৃষ্টির সেরা। মানুষ সৃষ্টির মানুষ সৃষ্টির সেরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার 70 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমি বনি আদমকে সম্মানিত করেছি। ওয়া হামালনা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং আমি জলে এবং স্থলে তার চলাচলের ব্যবস্থা করেছি। হামালনাহুম, তাকে বাহনে আরোহণ করিয়েছি, তার চলাচলের ব্যবস্থা করেছি। ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাকে আমার উত্তম আমার উত্তম ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তাকে উত্তম রিজিক দিয়েছি। ওয়াফাদ্দালনাহু আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং আমার সৃষ্টির বহু কিছুর উপরে তাদেরকে বিশেষ মর্যাদা দিয়েছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার 70 নম্বর আয়াতের মধ্যে তিনি মানুষকে সৃষ্টির সেরা হিসেবে তিনি ঘোষণা করেছেন, যে তিনি বলেছেন যে আমি মানুষকে বনি আদমকে আমি সম্মান দিয়েছি, তাদের জল এবং স্থলে চলাচলের ব্যবস্থা করেছি, তাদেরকে উত্তম রিজিক দিয়েছি, এবং এবং অনেক কিছুর উপরে তাদেরকে আমি প্রাধান্য দিয়েছি। তো মানুষ যে সৃষ্টির সেরা, এটা কয় কারণে মানুষ সৃষ্টির সেরা, এটা কয় কারণে? তো মানুষ সৃষ্টির সেরা এটা দুই কারণে। এক নম্বর কারণ হলো, দেখেন যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন, এই জন্য মানুষ সেরা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চিন্তার শক্তি দিয়েছেন, এই জন্য মানুষ মানুষ সেরা। যে আমাদের চিন্তা বুদ্ধি বিবেক আছে, আমরা চিন্তা করতে পারি, আমরা আমরা ভালো মন্দের মধ্যে পার্থক্য করে চলতে পারি, এই জন্য আমরা সেরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল হাজের 46 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি যাতে তাদের এমন হৃদয় হতো যা দিয়ে তারা অনুধাবন করতে পারতো। তাদের এমন হৃদয় হতো যা দিয়ে তারা কি করতে পারতো? অনুধাবন করতে পারতো। তাহলে মানুষের যে অনুধাবন করার ক্ষমতা আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একাধিক আয়াতের মধ্যে বলেছেন। আমরা সেখান থেকে সূরাতুল হাজ্জের 46 নম্বর আয়াতের মধ্যে আমরা উল্লেখ করেছি যে লাহুম কুলুবুন, তাদের কি এমন হৃদয় নেই? এমন হৃদয় আছে যে ইয়াকিলুনা বিহা, যা দিয়ে তারা অনুধাবন করতে পারতো। তো মানুষ সৃষ্টির সেরা হওয়ার একটা অন্যতম কারণ হলো, এক নম্বর কারণ আমরা বলতে পারি, সেটা হলো তার বিবেক আছে, বুদ্ধি আছে, তার চিন্তার ক্ষমতা আছে। তার কি আছে? চিন্তার চিন্তার ক্ষমতা আছে। অতএব মানুষের প্রকৃত মর্যাদা তার বাহ্যিক শক্তিতে নয়। আসলে যদি শক্তি বিবেচনা করা হয়, তাহলে মানুষের থেকে শক্তিশালী, মানুষের থেকে আকারে বড়, তারপরে মানুষের থেকে আকৃতিতে বড়, মানুষের থেকে শক্তির দিক থেকে বড়, বা আয়ুর দিক থেকে বেশি, এরকম অনেক প্রাণী আছে।
হ্যাঁ, একটা হাতি, একটা তিমি তার তুলনায় একটা মানুষের তুলনা কতটা কতটা সামান্য। তো মানুষের আসলে মর্যাদা বাহ্যিক শক্তিতে নয়, বরং তার জ্ঞান, বিবেক এবং সঠিক সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায়। সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সঠিক সিদ্ধান্ত গ্রহণের কি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এই জন্য মানুষ শ্রেষ্ঠ। আচ্ছা, তাহলে মানুষ শ্রেষ্ঠের একটা কারণ আমরা পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক জ্ঞান দিয়েছেন, অনুধাবন করার মতো বিবেক বুদ্ধি দিয়েছেন, এই জন্য মানুষ সেরা। আচ্ছা, দ্বিতীয় আরেকটা কারণ আমরা এখানে উল্লেখ করেছি যে মানুষ সৃষ্টির সেরা হওয়ার আরেকটা কারণ হলো যে আল্লাহ মানুষকে ভাষা দিয়েছেন। আল্লাহ মানুষকে কি দিয়েছেন? ভাষা। আল্লাহ মানুষকে ভাষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান, এবং তাকে বক্তব্য প্রকাশের, মনের ভাব প্রকাশের ক্ষমতা দিয়েছেন। মনের ভাব প্রকাশের কি দিয়েছেন? ক্ষমতা দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মনের ভাব প্রকাশের ক্ষমতা দিয়েছেন। আর এই মনের ভাব প্রকাশের ক্ষমতাকেই ভাষা বলা হয়। মনের ভাব প্রকাশের ক্ষমতাকেই কি বলা হয়? ভাষা। ভাষা বলা হয়। ষড়যন্ত্র ব্যবহার করে সুস্পষ্টভাবে মনের ভাব প্রকাশের এই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা মানুষকেই দান করেছেন। এই যে আমাদের কণ্ঠ থেকে যে আওয়াজ বের হচ্ছে, এই যে রক্ত মাংসের একটা গঠন, এই গঠন থেকে কি সুমধুর সাবলীল আওয়াজ বের হচ্ছে, যার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করছি। এবং শ্রোতারা আমাদের মনের ভাব, আমাদের এই আওয়াজ শুনে তারা আমাদের মনের ভাবটা অনুধাবন করতে পারছে, এবং তারা আমাদের কথার পরিপ্রেক্ষিতে, আমাদের ভাবের পরিপ্রেক্ষিতে তারা আবার ভাবের আদান প্রদান করছে। এই যে ভাষার মাধ্যমে ভাবের আদান প্রদান, এই ক্ষমতাটা একমাত্র আল্লাহ তাআলা মানুষকেই দিয়েছেন। আওয়াজ তো অন্য যে কোনো অনেক প্রাণীরই আওয়াজ আছে, কিন্তু তাদের আওয়াজকে কখনো ভাষা বলা হয় না। কিন্তু মানুষের যে আওয়াজ, যে আওয়াজকে ব্যবহার করে তার ভাবের আদান প্রদান করছে, সেটাকেই কি বলা হয়? সেটাকে সেটাকে ভাষা বলা হয়। আধুনিক প্রযুক্তি যত উন্নতি হোক না কেন, মানুষের স্বাভাবিক ভাষাগত দক্ষতার সমতুল্য কোনো প্রযুক্তি আজও তৈরি করা সম্ভব হয়। আজও তৈরি করা কি হয়নি? সম্ভব সম্ভব হয়নি। পৃথিবীর অনেক উন্নত সাউন্ড সিস্টেমের তৈরি হয়েছে, অনেক উন্নত উন্নত ব্যবস্থাপনা, প্রযুক্তি, এইগুলো তৈরি হয়েছে, কিন্তু এই যে রক্ত মাংস থেকে একেবারে কোনো প্রকার কস্টিং ছাড়া, কোনো প্রকার কোনো প্রকার যান্ত্রিক ব্যবস্থাপনা ছাড়াই, এই রক্ত মাংস থেকেই যে যে একটা ষড়যন্ত্রের একটা বহিঃপ্রকাশ বা আওয়াজ বের হচ্ছে, এর এর কোনো দ্বিতীয় কোনো বিকল্প এই পর্যন্ত কোনো প্রকার প্রযুক্তিবিদ বা কোনো প্রকার হলো আবিষ্কারক বা কোনো প্রকার বিজ্ঞানী এটা তৈরি করতে পারেনি। তো এই আধুনিক প্রযুক্তি যত উন্নতি হোক না কেন, মানুষের স্বাভাবিক ভাষাগত দক্ষতার সমতুল্য কোনো প্রযুক্তি আজও তৈরি করা সম্ভব হয়নি। ভাষা মানুষের ব্যক্তিত্বের অর্ধেক। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টির সেরা বানিয়েছেন। এবং সে সৃষ্টির সেরা হলো দুই কারণে। এক নাম্বার হলো যে আল্লাহ তাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দের মধ্যে তারতম্য করার ক্ষমতা দিয়েছেন। আর আরেকটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনের ভাব প্রকাশের জন্য কি দিয়েছেন? ক্ষমতা। ক্ষমতা দিয়েছেন। তো এই মনের ভাব প্রকাশের ক্ষমতাকেই ভাষা বলে। এই মনের ভাব প্রকাশের ক্ষমতাকেই কি বলে? ভাষা বলে। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা আলোচনা করব, যে মানুষের মনের ভাব প্রকাশের ক্ষমতা তথা এই ভাষা, এটা মানুষের ব্যক্তিত্বের অর্ধেক। অর্থাৎ ভাষাটাকে যদি একজন মানুষের ব্যক্তিত্ব থেকে আলাদা করে নেওয়া হয়, তাহলে একজন মানুষের ব্যক্তিত্বটা অর্ধেক হয়ে যায়। একজন মানুষ একজন মানুষ একটা অসম্পূর্ণ একটা সত্তায় সে রূপান্তরিত হয়। তরাফা ইবনুল আবদ, বিখ্যাত জাহিলি কবি তরাফা ইবনুল আবদ, উনি বলছেন লিসানুল ফাতা নিসফুন ওয়া নিসফুন ফুআদুহু ফালাম ইয়াবকা ইল্লা সূরাতুল লাহমি ওয়াদ দামি। উনি বলছেন যে মানুষের ব্যক্তিত্বের অর্ধেক তার ভাষা, মানুষের ব্যক্তিত্বের অর্ধেক তার ভাষা, আর অপর অর্ধেক হলো তার হৃদয়। অপর অর্ধেক হলো তার কি? হৃদয়। উনি বলছেন যে মানুষের ভাষাটা হলো তার ব্যক্তিত্বের অর্ধেক, আর তার ব্যক্তিত্বের বাকি অর্ধেক হলো তার হৃদয়। বাকি অর্ধেক হলো তার হৃদয়। উনি বলছেন এই দুটির বাইরে কেবল মাংস ও রক্ত একটি অবয়ব মাত্র। অর্থাৎ ভাষা এবং হৃদয়, ভাষা এবং হৃদয়, এই দুইটি ক্ষমতাকে যদি একজন মানুষের কাছ থেকে হলো ছিনিয়ে নেওয়া হয়, একজন মানুষের কাছ থেকে নেওয়া হয়, ছিনিয়ে ছিনিয়ে নেওয়া হয়, তাহলে আসলে রক্ত মাংসের খণ্ড ছাড়া মানুষের আর কোনো কি থাকে না? অস্তিত্ব থাকে না। তাহলে এখানে আমরা খুব গুরুত্বের সাথে বুঝলাম যে ভাষা একটা মানুষের ব্যক্তিত্বের অর্ধেক। অর্থাৎ একটা মানুষের অর্ধেক ব্যক্তিত্ব এবং তার অর্ধেক অস্তিত্ব প্রমাণ করে হলো হলো তার ভাষা।
অর্ধেক অস্তিত্ব প্রমাণ করে হলো কি, তার তার ভাষা। এখন আমরা একটু আলোচনা করব যে পয়েন্টে, সে পয়েন্টটা হলো যে পৃথিবীর মধ্যে কতটা ভাষা আছে। পৃথিবীর মধ্যে কতটা কতটা ভাষা আছে। দেখেন, বিশ্বের ভাষাবিদদের মতে বর্তমান পৃথিবীতে প্রায় 7,000-এরও বেশি ভাষা প্রচলিত রয়েছে। বর্তমানে 7,000-এরও বেশি ভাষা কি রয়েছে, প্রচলিত রয়েছে। ভাষাতাত্ত্বিক গবেষণার তথ্য অনুযায়ী এই ভাষাগুলোর অনেকগুলোই বিলুপ্তের ঝুঁকিতে রয়েছে। আর সময়ের সাথে সাথে নতুন ভাষা উপভাষার সন্ধান মিলছে। ভাষার এই বৈচিত্র্য আল্লাহ তাআলার কুদরতের অসীম নিদর্শন। এই যে পৃথিবীর মধ্যে এখন প্রচলিত ভাষা 7,000-এরও অধিক, 7,000-এরও অধিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন। যে তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। তোমাদের ভাষা ও কিসের বৈচিত্র্য? বর্ণের বর্ণের বৈচিত্র্য। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে যে এতগুলো ভাষা, এই 7,000-এর অধিক ভাষার অস্তিত্ব রয়েছে,